আমি গেছিলাম কুড়িগ্রাম। কি গ্রাম? কুড়িগ্রাম গিয়া কইলাম, ও সারাটা বাংলাদেশে অনেকখানে ফিরের ফাও সেজদা দেয়, মাজারও সেজদা দেয়, ফিরের ফাও সুমায়, বুড়ি আঙ্গুল শুয়ে, তোমরা এগুলো কি থাক? আমরা এগুলো বেরিয়ে ফিসা ফিস শর্মে আমার তখন আমার আটকা মাথা তাইলো। আমরা তো আমরার মুড়িতে তো অনেক সময় আমরা কাছে চাইলে কুলাকুলি করতে চাই, যে বেডি ফিস সাপ যে বেরিয়ে তৈল মুড়িতে যদি কুলাকুলি করতো মনে হয় না। না বুঝার কথা এটা বুঝন লাগবো তো, শর্মের কি আছে? কাকু বাতিজা দেখে কি তৈছে বুঝার কথা কন লাগবো না? বাহে ফুটেও তো কথা কন লাগবো, বুঝাইতো গিয়ে কন লাগবো না রে। তো এই বেডে যে মনে হলো তো আশিটা থেকে এখানে, হ্যাঁ বেডে যে ফিসা বললো কেবল যদি এখন কুলাকুলি করতো মনে কয় কি তা করো ফিটাফিটি করন যাবো, কুলাকুলি তো করন যেত। নাউজুবিল্লাহ বলো। যেই বেডিতে ইমামতির পর্যন্ত জায়েজ নাই, এই বেডিতে কেমনে ফিরসা বইব? আর ফিরসা বইতে হইলে মুড়িদের সামনে কেমনে যাইব? এই বেডিটার লগে মুড়িদের দেখা করা কি হালাল না হারাম? তো আপনি কিসের ফিরসা? কে বুঝাইব মানুষের? যার যেমনে মন্ডায় ধরে এই করতে আছে আর কি। আচ্ছা, তাহলে আমরা একমত হয়ে গেলাম, আবাদত হবে কার? আমি এই বছর হজ গেছিলাম, গত বছর হজ গেছি। পরে আমি একটা কনফেকশনারির সামনে দাঁড়াইয়া এই চা খাইতেছি, এমন সময় দেখলাম একটা ছোটো বাচ্চা সৌদি আরবের তে কোক খাইছে, কোক। তো ওই জায়গায় কোকের বোতল নাই, ক্যান মানে খাইয়া আপনি টিনের এইরকম কৌটার মতো এটা ফালাই দেয়। তা আমি কই তারা এত উন্নত হইল কেমনে, এত পরিষ্কার রাখে কেমনে শহরটা? চাইছেন আমরা দিয়ে করে ঘরের ভিতরে বেড়াইয়া মেসে কাশ মাসালাইয়া চুন কইরা গেছে, কয়দিনের ভিতরে চুন লাগাইয়া ফানের ফি খালাইয়া মোটামুটি একটা এটার একটা মানচিত্র বানাই লিছে ইয়াটারে, বিল্ডিংয়ের ওয়ালটারে আসেনি রে কাশে, তারপরে ফানের ফি খেয়ে চুন লাগা নিয়ে এটার একটা সেরা বেড়া কইরা লায়। আর তারা এত সুন্দর থাকে কেমনে? দেখলাম যে সুইটটা ফলারা কাকু 5 থেকে 6 বছর বয়স হবে, বানান্য কথা না, মন দিয়া শুনেন, 5 থেকে 6 বছর বয়স হবে বাচ্চারা, তে খাইয়া সেরা কুকটা ডিব্বাটা খালি হয়েছে না। আচ্ছা আমরা হইলে কি তা করলাম? ওই এটা হালাই দিলাম, এটা হুদু দিল, আটবো কটা ঝামেলা না। তে এই সুইটটা বাচ্চারা আমি দেখলাম এই ক্যানটা এরকম এমনি আত লইয়া তে সাইড অফেল চাইতে আসে। আমি চাইয়া রয়েছি কি তা করে, সাইড অফেল চাইয়া দেখে যে হালানের কোনো জায়গা নাই। অনেক দূরে আমি দেখলাম যে একটা ডাস্টবিন। এই ছেলেটা ছোট্ট বাচ্চাটা, মা বাপ এখনও দাঁড়িয়ে রয়েছে, তো দৌড় দিয়ে গিয়া ডাস্টবিনের ভিতরে টিনের কৌটাটা ফালাইয়া এরপরে মা বাপের কাছে আইছে। তারা উন্নত হইতো না, আমরা উন্নত হইবা। খারাসের দল কোহানের খায়ফা তো ইয়া করে দিয়ে বইয়াতে মাইকে কোন যেত না, কিতা করে অসভ্যের দল। কুদ্দুর ভদ্রতা সভ্যতা এতদিন লাগে নাকি শিখতে? লজেনটা খাইয়া এটা দিয়ে কাগজটা হালাই দেয়, বাজারটা করে পলিথিনটা এটা দিয়ে হালাই দেয়, খালটা বইটা যে গেতেছে ফান্ডি যাইব কহেন দেয়, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। গোবরের সেনা সাইডা দিয়ে রাখে রাস্তার দিকে, এই রাস্তাটা দিয়ে মসজিদও মানুষ যাইব, কোনো চিন্তা। ঠিক কিনা কও? তুমি যে গরুর সেনাটি রাস্তা দিয়ে রাখলা, আর এবারে যে আত্ম লইয়া এই সেনাটা পয়টা লুঙ্গিটা বললো, এবার যে নামাজ ডইল না, সবটা ফজা তুমি কেয়ামতের ময়দানে লইয়া উঠন লাগবো। আব্বা তুমি ওখানে হজ করে আইসি, একটা দাদাগিরি দেহ, তোমার হজ নট হজ। এমনি উদাম করে সবজিরা লাইন ধরে খেলা করাইয়া এমনি লুঙ্গি ডুতম করে সিহনজিংলা দিয়ে ফটফাট ফটফাট করে খিসন যাইতো। অসুবিধা একটু ভদ্রতা শিখতে কি বেড়া ইয়া আমেরিকা যাওন লাগে রে? এটা আমার আহলে কুলায় না যে আমি রাস্তার দিকে যদি গরুর সেনাটা সাইডা রাখি, এটা আমার কত বড় ক্ষতি হইতেছে। মানুষটি মসজিদও যায় কেমনে হান দিয়া? মসজিদের সামনে দিয়ে তুমি গরুটা লইয়া যাইতেছ, গেলে গেছো গরু তো আর বুঝে না, গরুটা লেতাই দিছে, তো তোমার এই আহলটা নাই, গরুটারে গিয়ে দীর্ঘা দিয়ে আইয়া সেটা এমনি কাঁচান দিয়া কুদুর গোবরটা এটা দিয়ে হালাই দিলে কি তো রাস্তাটা থায় না গোবরটা? তোমার গরু লেতাইছে, আরেকবার হালাইব। এই অসভ্যের মেলা হইল বাংলাদেশ। তো এই দেশ আগাইব কেমনে? এই দেশ কেমনে আগাইতো? ন্যায় অন্যায় নাই, দল ক্ষমতার সব বিচারকরা দলের তার আগে হাতার পক্ষ লইয়া লয়, অন্যায় হইল হাতার পক্ষ লইয়া বইয়া। অন্যায় হয়েছে তে দল করে দেখে কি ইয়া আহুদ হয়ে গেছে কেন? কি অন্যায় তো অন্যায়, তে দল করুক, নইলে তে আমার বাপ হোক, অন্যায় তো অন্যায়। ঠিক কিনা কও?
আমরা যেই দিন তেলের তেল কইতে পারবা, পানিরে পানি কইতে পারবা, ন্যায়রে ন্যায় কইতে পারবা, অন্যায়রে অন্যায় কইতে পারবা, দিনের দিন কইবা, রাইতের রাইত কইবা, ওই দিন আমার বাংলাদেশ উন্নত হবে। ঠিক কিনা? আর যদি আমরা দলের পক্ষ লইয়া লাও, তে আমরা দলটা করে, তে অন্যায় করলে করছে, তো এমনি তো অন্যায় হইতেই থাকবো। তো দল করুক, নইলে যেটা করুক অন্যায় তো অন্যায়, ফিটা মাফ নাই। দল করে দেখে কি তুমি ইয়া রঙ্গ করছ? এই কথাটা যদি আমার নেতায় কয়, মেম্বরে যদি তার ওয়ার্ডের লোকটারে কয়, দল করস দেখে তুই আমার ভোট দিস দেখে তুই কি অন্যায় করলে মাপ পাইবি নাকি? তারে এই মুড়া তারে হালাইয়া আমার দল কইরা তুই অন্যায় করবি কেন? মুড়া, ঠিক কিনা কও? আর হেবারা মাইসে চিন্তা করবো, আরে বাপুরে এবার আর দলেরটার এমনি মুড়াই লইছে, আর অন্য দলের তো সাটনা মাটনা পড়ে ভেঙে লেগেছে। তো এদের সোজা, দেশ সোজা। আমরা তারা দল করলে পক্ষ লই আলায়, হগলে দল করে, পুলিশেও পক্ষ লই আলায়। এই বর্বরার দল পুলিশেরও আহল কম। তোরারে রাখছে ন্যায় অন্যায় বুঝনের লেগে, তোরারে কি দল চাইতে কইছিল রে? ঠিক কিনা কও? আব্বা কুদ্দুর চিন্তা করেন, এই কথাটি কেউ কোনাকাঞ্চি মাইডা কইতো না। আমি কই কেরে, কারণ আমার একটা দায়িত্ব আছে। আপনাকে আমি ভালোবাসি। আমি যদি ঘৃণা করতাম, আপনারা আমি এই কথাটি কইলাম না। আপনারা বাড়িতে আপনি কুক খালাইয়া হালাই রাখবেন, সাফাইয়া বইটা রাখবেন, আমার সমস্যা কি? কিন্তু আমি যে মায়া করি যে আপনারে, আপনি সুন্দর হয়ে চলেন, আপনারা দেখতে স্মার্ট লাগুক, আপনারে মানুষ বলুক মাশাল্লাহ কি সুন্দর, এতে আমার অহংকার। ঠিক কিনা? আমার কোনো হিংসা নাই। আপনি দাম দিলে আপনার আমার লস কিটা? আমার লস কি? আপনি যদি মানুষের দাম দেয়, আমার কি লস? আমার কিতা হালানি যাইব? আমার আরও বালায় না, আমার আরও বালায় না। আপনার দাম দিলে আমার সমস্যা কি? এবার আমার কাকু হয়, এবার যদি মানুষের দাম দেয়, তো আমার ইজ্জত বাড়ছে না? আমার কি ইজ্জত কমছে নি? আমার আরও বাড়ছে না? আমার কাকুরে মানুষের দাম দিছে, তো আমার এনে হিংসার কি আছে? আমার ছোটো ভাই, তার ওয়াজ যদি সারা বাংলাদেশ হয়ে জায়গা থেকে আমার জায়গা তো ওয়াজ করবো, হ্যাঁ থেকে জায়গায় নাগাইশের ফিসা বইতে যাইবো, তো ও সমস্যা কি? হ্যাঁ তার ওয়াজ বললে আমার সমস্যা কি? তা এই দিয়ে তো আপনারে খাইয়া দিছে। ঠিক কিনা কও? এই দিয়ে আপনারে খাইয়া দিছে। হিংসা, বিদ্বেষ, স্বজন প্রীতি, কর্তৃরূপ, সামান্য সাংঘাতিক অপরাধ আমাদেরকে সমাজটাকে নষ্ট করে দিছে। আল্লাহ যেন হেফাজত করে। লাভ হইল কিতা? হ্যান তো এখনো যাও না, কিতা লাভটা কিতে হয়েছে? 8 লাখ দেখতে পাইতে একটা 100 বাড়া দিয়াই কি কিতা? আচ্ছা এমন যদি হইতে পারে হ্যান থেকে সে আরো বইতো, তো তো মনটারে বুঝ দিতা। কে রে আসছে কি ব্যাপারও কইতে পারতাম না। জাগাত যান, সামনে যান। সিফাত না, আমার সোহের সামনে যান। এখন সামনে গিয়ে বোন আমি চাইয়ে চাইয়ে ওয়াজ করাম। ভালো মানুষ রে, সরল মানুষ, মার্শাল্লাহ, সহজ সরল মানুষ। আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত হোক, আরো সঠিক বই আর লেডামেডা বোন এমনি উফুইটা বইয়া থাকতেন পারতেন না। হ্যাঁ আমি বুঝছি তো, দেখে বুঝালেছি। আমিন কন। আচ্ছা তাহলে কি সাব্যস্ত হইলো? সাব্যস্ত হইলো আমরা আবাদত করাম কার? এটা কি আমরা সবাই একমত? তো আমরা কি মাজারও গিয়া কেউ সাজদা দিবেন? ফিরের ফাও গিয়া কেউ সাজদা দিবেন? ফিরের ফাও কিছু মাইবেন? বুড়া আঙ্গুল ছুইবে? গোসলের পানি গাইবে? এটা করিনি আমরা গো, নাউজুবিল্লাহ কর না কেন? আর এই দিতে হইলো জানা শোনার ভিতরে। সেদিকে আপনি খারাপ করে রাখবে। সামনে আসেন, আপনার সামনে জায়গা খালি আসেন। মাশাআল্লাহ। হ্যাঁ অনেক মানুষ এটা দেখা যায়, ওই যে লড়ে সরে যে পর্দা সেগুলোতে দেখা যায়। তো না না পর্দা মেললে আমি বইতে পারবো, মানুষ ঠান্ডা না, কুয়াশা আছে, বইতে পারতো না। এমনি বইব কোনাকাঞ্চি বাইরে নিজেরা নিজেরা বিল করে বইব, কি করবো? এটার ভিতরে অন্য সমস্যা ময়লা হয়েছে বলছি। এই যে এদিক দিয়ে জায়গা আছে তো, আপনি একটু আগ্রহতেন পারেন না, জায়গা আছে আগ্রহতেন না। মার্শাল্লাহ। হ্যাঁ হ্যাঁ জায়গা আছে। এইটা করতে করতে গেলাম আমার টাইম শেষ হয়ে যাবো, কইলাম পরে করে আমি বাইক ছেড়ে দিয়ে যাই। আপনারা এতক্ষণ দেরি করবেন বইতে, এই ফাতা আস্তে আস্তে কইছি, ফাতা ফাতা কাজ দিয়ে ফায়ে ফায়ে ঢুকালাম, তো কথা শুনন লাগবো না। এই হান্দা যে আইব 2-1 থাক, কথা কইতে লইলে ইশারা ইঙ্গিতে কথা বন্ধ করাই দিও। ছোটো ফলাফেন কথা কইতে লইলে বুঝাইয়া কইও, যদি বুঝ না মানে অন্য টান কইর।
হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন, আর লাগবে না, আর নড়াচড়া করেন না। হ্যাঁ মার্শাল্লাহ, হ্যাঁ ঠিক আছে, এই তো মার্শাল্লাহ, হ্যাঁ সুন্দর হয়েছে, ওকে ফাইন। আবার আগান, আসেন আগায় বসেন, ঠিক আছে সুন্দর হয়েছে, অনেকটা জায়গা বাড়ছে। হ্যাঁ আর শব্দ নাই, হ্যাঁ আমরা মন দিয়ে কথা শুনবো। কথা বললে আমি কথা বলতে পারি না, আমার কানে যদি অন্য আওয়াজ আসে এটা আমার, আমি কখনোই কথা বলতে পারি না। আমি চোখ বন্ধ করে আওয়াজ করে আমার প্রতিটি কথা আপনি বুঝন লাগবো, না বুঝলে আমি কথা কই লাভ কি। তো আমি যখন আল্লাহরে জিজ্ঞাসি যে আল্লাহ আপনি কে রে মানুষ বানাইছেন, আমরা মানুষ আপনার কী কামও লাগি, পাহাড় বানাইতে আমরা নিলেন না খবর দিয়া, নদী কাটতে আমরা নিলেন না, সূর্যটা প্রত্যেক দিন সকালে উঠে আমরা কোনো ঠেলা ঠুলা লাগে না, এটা আস্তে আস্তে উঠে, আবার যাতাও লাগে না ডুববা জায়গায়, আবার সাদ উঠে, কি একটা কারবার, কোনো কাম হয়তো আমরা লাগিয়া গেলাম না, আমরা বানাইছেন কে রে আল্লাহ। কইয়া ইউহান নাস, এই প্রজাপতির মানুষ, দিঘির ফাড়ের মানুষ, শীতলার মানুষ, তোমরা যারা ফৈরাঙ্কুলের মানুষ, সৈয়দপুরের মানুষ, তোমরা যারা জিজ্ঞাইছো আমি কে রে মানুষ বানাইছি, আমার তো স্বভাব নাও। আমরা কি জি আল্লাহ বলেন, ইয়া ইউহান নাস, হে মানুষেরা, উবুদু রব্বাকুম, তোমরা ইবাদত করো তোমাদের রবের। সুবহানাল্লাহ কয় না? কয় তোমরা তো জিজ্ঞাসলা কে রে বানাইছি, এই জন্য বানাইছি, উবুদু রব্বাকুম, তোমরা ইবাদত করবা তোমার যিনি রব, ওই আল্লাহ রাব্বুল আলামিনের। বলেন সুবহানাল্লাহ। এই কথা কার কথা? এই কথা কার? তাহলে আল্লাহ ছাড়া অন্য কারো আবাদত করা যাবে কি না? মানে আবাদত কারে কয় আমরা বুঝছি না। আবাদত কারে কয়? মনে করেন আপনি কইলেন যে হেলাল কাকুয়ে যদি আমার দুগলা চাউল না দিত, মইরা গেছিলাম গাড়ে, এবারায় বাঁচাইছে আমারে, এই কথাটা কি হইছে? এই দে সমস্যা। এই কথাটা কি করণ লাগবো? আরে আল্লাহর কি কুদরত রে, যেই অভাব পড়ছিলাম এর ভিতরে হেলাল কাকুও ভাই তাইলো আইয়া সেটা আমার অভাব দেখিয়া এবার আমার দুগলা চাউল কিনার ব্যবস্থা করে দিল। আল্লাহ কেমনে মানুষের বাঁচায় রে, হেলাল কাকুর উছিলায় আল্লাহ আমারে বাঁচাই রাখছে। এই কথাটা তার দোষ নাই, কিন্তু এর আগের কথাটার মধ্যে দোষ আছে নিও। কথা কইতে কিন্তু মাইপা কন লাগবো। একটা কথায় ইমান, একটা কথায় বেঈমান। লুঙ্গিটা খুললে ফইরা গেলে গা, যার খুলে তেও টের পায়, যারা সামনে খুলে তারাও টের পায়। কিন্তু ইমান এমন একটা জিনিস, 1 কোটি মানুষের সামনে যদি আপনার ইমান যায়, 1 কোটি মানুষের একজনও টের পাবে না আপনার ইমানটা যে জায়গাতে আছে। ঠিক কিনা কন? এটা সাংঘাতিক জিনিস, খুব সেন্সিটিভ একটা বিষয়। তাইলে আমরা কথা কইতে বুঝ করে কন লাগবো। আপনারা জিজ্ঞাসা, রাস্তার মধ্যে দেখা হয়েছে একজনে জিজ্ঞাসা, ও তোমরা আব্বর শৈলগির, যেমন আমি বাকি বিল্লারে জিজ্ঞাসি, বাকি বিল্লা না তো না, হ্যাঁ বাকি বিল্লা, আমি বাকি বিল্লারে জিজ্ঞাসি বাকি ইয়ার শাশির শৈল কিরম রে, কয় হ ভাই আছে ভালোই। তো এই যে জিগাইলাম অহন বাকি কইছি, জিগাইছি বাকি কইছি, অন আপনারে জিগাইলো একবার তোমার আব্বর শৈল কিরম, কাও না। এই রোগে মানুষ বাঁচে না তো, সাংঘাতিক রোগ। কয় কিতা? কয় আমরা তো কইছি না কি ওর কাছে আব্বার মনটা ভেঙে যাইব গা, ক্যান্সার ক্যান্সার। তো কিতা হয়েছে, কিতা করছো? কই ইন্ডিয়ান 2টা ফাইল না খাওয়াইলাম, এই ফাইলটির ঠেলায় না কোনো মতে অনেক খারাপ রয়েছে। কথাটা কি হয়েছে? এই কথাটা কেমনে কন লাগবো? এই কথাটা কন লাগবো, ও চাচা আব্বার কথা জিজ্ঞাসেন, আপনার লগে কত চলছে, আব্বার শরীরটা তো বেশি সুবিধার না, এবার একটা কঠিন রোগ, তো আল্লাহর কি কুদরত, এর ভিতরে ইন্ডিয়াও নিলাম, ডাক্তারটাও মার্শাল্লাহ ভালো করছে, 2টা ফাইল দিছে, এটির কারণে আব্বার শরীরটা মোটামুটি একটু এই ভালো আছে, বাসাই রহনের মালিক আল্লাহ, কবে জানি যাই। সুবহানাল্লাহ কইতেন না? দেখছেন আমরা কথার ভিতরে কত ফাঁক, আমরা এটি বুঝিয়ে না কোন কথাটা কন যাইব কোনটা কন যাইতো না, আমরা এটা বুঝিয়ে না। হ্যাঁ বরাবর মুহে দিয়ে আইসে বড় আমার কথা কইতে আছে, কি এর ইমান কি এর বেঈমান। নাউজুবিল্লাহ কন না কেন? জোরে কন নাউজুবিল্লাহ। তাইলে আমরা আল্লাহরে জিজ্ঞেসলাম, আল্লাহ ও আপনি আপনারে কে রে বানাইছেন? আল্লাহ কয়, ও বুদু রব্বাকুম, তোমাদেরকে বানাইছি তোমাদের যিনি রব, তোমাদের যিনি খালেক, তোমাদের যিনি মালেক, যিনি রাজ্জাক, যিনি সত্তার, যিনি গফফার, যিনি আইয়ুব, যিনি ওয়াদুদ। সুবহানাল্লাহ কয় না? ওই আল্লাহর ইবাদত করার জন্য তোমাদেরকে বানানো হয়েছে। আচ্ছা এটা কি আমরা সবাই একমত ইনশাআল্লাহ? তাহলে ইবাদত করব কার? আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে? পীরের সামনে গিয়ে সেজদা দেওয়া যাবে? মাজারের সামনে সেজদা দেওয়া যাবে?
কেন যাবে না এইটা আবার আল্লাহ কোরআন শরীফও কইছে। যাবে না কেন? আচ্ছা মনে করেন আমি দিলাম আর কি, সমস্যাটা কি? তা না, দেওয়ান যেত না। কোরআন শরীফও 30 পারার ভিতরে 114টা সূরা আছে। এর ভিতরে একটা সূরার নাম হলো সূরা লোকমান। সূরা কথা কেন সবাই? সূরা লোকমান। লোকমান হলো একজন ব্যক্তির নাম। এটা নিয়ে গবেষণা হয়েছে, উনি কি নবী আসিল নাকি আল্লাহর ওলি আসিল। অধিকাংশ উলামায়ে কিরাম একমত হয়ে গেছে উনি আল্লাহর ওলি ছিলেন, তিনি নবী ছিলেন না। তাকে আল্লাহ নবীও দিতে চাইছিল। আরে কথা তো বাইরে জেগেতেছে, কইল তেমনি কাকু কই আল্লাহ আর সকল বলা আইনা নাই কই এই জায়গায়। তো ওই লোকমান আলাইহিস সালাম, আরে লোকমান উনি এই একবার এইরকম আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে তার কথা হইতেছে। তো লোক বলতেছে, লোকমান আমার কাছে, আল্লাহ কয় লোকমান রে যে আমার কাছে 2টা দামি জিনিস আছে। কয়টা? সবাই কথা কয়েন, কয়টা? কয় আমার কাছে 2টা দামি জিনিস আছে, তুই কোনটা নিবি? লোকমান রে জিজ্ঞাসা আল্লাহ। তো লোকমান কয় যে এই আল্লাহ আপনি যে কইলেন 2টা জিনিসটির নাম না কইলে বুঝাম কেমন কোনটা নাম? আপনার নাম কোন লাগতো না? কয় একটার নাম হইল নবুয়ত, আরেকটার নাম হইল হাকমত। সুবহানাল্লাহ কইতেন না? কয় বুঝছি না। কয় ওইলে আমি একজনের মর্যাদা দিতাম গেলে তারে হয় নবী দেই, নবী বানাই, আর না হইলে তারে বুদ্ধি দেই। সুবহানাল্লাহ কইতেন না? আমরা দেশ দেখছেন না এই যে এর আগে যে রাজনীতি হয়েছে, আমরা এই 17টা বছর লাগাইয়া তারে কিতা করছে, ওই যে কুদ্দুর আগাইয়া উঠছে তারে কয় নে তোর এই ব্রিজটা দিলাম, এটা কইরা তুই খা। তে দলটা করছে, তখন তারে কিতা দেওয়ান, তো তার একটা ব্রিজ দিয়া দিছে, তো এটা কইরা খায়। তো এই কইরা খাইতে গিয়াতে যতটা বাঁচাইতে পারে এততে খাইতে পারবো বেশি। এর লাগিয়া আমরা তারা কইরা খাইতে গিয়া কই কোনো মতো এখন তো ব্রিজ লাগে না। এরপরে হিসাবে যখন ব্রিজ একটা আইছে এই বাঁশ বুস দিয়া ভিতরে, আমি তো একদিন আশ্চর্য রাইতের 3টার সময় দেখি ব্রিজের তলে কাটা জানি কথা কয়। তো আমি তো কই কি তার এত রাইতে হেন কথা কয় হ্যাঁ তা ফালদে বাড়ি হুজুর আমি কন্ট্রাক্টরটা না, তো তুই এত রাইতে হেন কিতা করা কয় হুজুর ওই ব্রিজের ডালাই দিতে আসি। রাইতের 3টার সময় তুই ব্রিজের ডালাই দেয়। তো আমি কি এত রাইতে গেলে কই দিনও একটু সমস্যা আছে। আমি কই দিনও তো বাস দিতে অসুবিধা। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? আহারে মুসলমান রে, আমরা দেশটা 54 বছর হয়েছে স্বাধীন হয়েছে। 54টা বছর, এই বছর 55 বছরও পড়ছে। একটা দেশ উন্নতি হইতে এত লাগে না তো, এত বছর লাগে। আমরা খাচ্ছত খারাপ দো অক্কারে তৃণমূল পর্যায়ে শহীদের থেকে আরম্ভ করিয়া অক্কারে রাষ্ট্রের প্রধান পর্যন্ত আমরা খাচ্ছত ভালো না। আমরা বুঝি না কি তা করণ লাগবো কি তা। আল্লাহ সবাইকে তুমি কবুল করো। এই আওয়াজে আওয়াজ হইতো না। আল্লাহ সবাইকে তুমি কবুল করো। এবারও তো কয় না, ওরা কি দা ওরা কথা কন নাকি রে? কথা কেন? আমিন আমিন ফারেন না? ফারে আমিন তো কইতে পারে। কইয়েন এবার ওই কি অবস্থা, এটা এমনি একটা একটা ইয়া রয়েছে আর কি, একটা ভাবে আছে। তো আমরা শুরু করি ইনশাল্লাহ। তো এই কোরআনের আলোচনায় ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলেন শুরু করি। সবাই আবার পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান, যিনি রহিম, তার নামে আমরা শুরু করি। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কাকু আমার দিকে ঘুরাবন, ওই আমি আবার সাইয়া সাইয়া ওয়াজ করি। আমার এটা বদভ্যাস, ডাক্তার দেখাইছি কয় না এই রোগ ভালো হইতো না। কইছে যে আপনি চাইয়ে করণ লাগবো। আপনি কারি সবুজরে ঘুরাবেন না? হ্যাঁ, আপনি কি নির্বাচন করবেন? হেফেল চাই রয়েছেন কীর্তেন ওয়াজ এখন আপনি এবার হ্যাঁ চাই রয়েছেন কীর্তেন। বাকি ঘুরাব
বাকি বেলা ঘুরে বসো, এই সবাই ঘুরে বসেন আমার দিকে। হ্যাঁ, আরাম করে বসো, আসন ধরে বসো, অসুবিধা নেই। এমনি থাকতে পারতো না, বেশি করে শরীর বার হয়ে গেছে তোমার। আরাম করে বও, আসন ধরে বও, সমস্যা নাই। অনেকক্ষণ বন লাগবো তো, যেমনি সে বয় এমনি বও। হয় এটা আমরাই তো, কেউ বড় ভাই কেউ ছোটো ভাই, এটা হেন সরমের কিচ্ছু নেই। তা আদব কায়দা ভালো তো, বলেন আলহামদুলিল্লাহ। রক্তের তাসির, রক্তের তাসির, তরিকতের ছোঁয়া যারা পাইছে তারা বেয়াদবি করতে পারে না। আমিন কন। তো যেই কথার কথা বলতেছিলাম, এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে মানুষ করে বানাইছে। এই মানুষ করে বানানোর পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে একবারে অসহায় প্রাণী বানাইছে, একবারে অসহায়। যেমন একটা ট্যাংরা মাছ, এটাও কিন্তু আত্মরক্ষার জন্য এটার ভিতরে দেখবেন 3টা কাঁটা আসেনিও। আপনি ধরতেন গেলে এটা কাঁটা দিয়ে গুঁতা দেয়, তা আপনি ওমাকু কইয়ে উঠাইয়া পড়েন, এটা বাচ্চা দিকে। শিং মাছ, এটারও 3টা কাঁটা আছে। এই যে মুরগাটা, এটাও যখন বাচ্চা দেয়, এটার যদি আচুলন দেয় অথবা যদি আমরা খাপ পাইতে ফলাফেন্টে দৌড়ান দেয়, ছোটো বাচ্চা দেখবেন অনেকটু ওমাকু কয়ে চিল্লান দিয়া যে ওই ছোটো বাচ্চা। দেখেন, মুরগার বাচ্চার জন্য একটা আত্মরক্ষার একটা ব্যবস্থা আছে, শিং মাছের আছে, একটা ছাগলেরও 2টা শিং আছে, গরুরও শিং আছে, সাপের একটা ফনা আছে, ছুবল আছে। সব প্রাণী, একটা প্রাণী আপনি দেখাইতে পারবেন না যে হুজুর এটা বাচ্চার জন্য তার আত্মরক্ষার কোনো যন্ত্র নাই। সব প্রাণীর মাঝে আল্লাহ ছোট হোক বড় হোক একটা মেশিন ফিট করে দিছে। কিন্তু মানুষ দেখেন এত অসহায়, তারে যদি আপনি মারতেন ধরেন তে লাডি বিচারে, তার কিছু নাই দো। তারে আপনি লাডি দিয়ে দৌড়ান দিছেন, তে কোনো এমন না যে আরেকটা লাডি তার শরীরের লগে আছে, এটাতে বুচুর করে বার করে দিছে, বিষয়টা এরকম না। তাহলে তে আবার আরেকটা লাডি বিষয় আলগা আলগা শরীরের লগে নাই। চিন্তা করছেন কত দুর্বল মানুষ। এই যে বেড়াগিরি দেহাই আমরা চা স্টল বেড়ায় গরম করলে হুট দফা, কিচ্ছু নাই তো মানুষের, একবারে দুর্বল মানুষ তো। কিন্তু যদিও মানুষটি দুর্বল, কিন্তু মানুষটিরে আল্লাহ বানাইছে সুন্দর করে। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমে সুন্দর করে ওয়াজ করে দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে মানুষকে আমি অবশ্যই সৃষ্টি করেছি সুন্দর অবয়ব, সুন্দর আকৃতি দিয়া। মানুষের মতো সুন্দর প্রাণী এই পৃথিবীতে আর নাই। আপনি মনে করেন ময়ূর সুন্দর না, এরপরে আপনার কাছে মনে হয় যেন এই টিয়াটা সুন্দর না। মানুষ হইল সবচেয়ে সুন্দর এবং বসা কি তারে ওয়াজ যদি শুরু করলাম না, তুই উৎসুত কি তুই হেন দোহানটা খুললে সারছি না, কয় বাহির দেন কি তারে দোহানটা যাত্রা করে লই না, এরপরে তুই উঠিস তারে সিফা দিয়া বয়রা হ। কেউ লগের থেকে ওর উত্তর দিবেন, আমি কোনো এখনো প্রত্যেক দিন ইয়া বইয়া থাকি না। আপনারারে আমার কথা বলার দায়িত্ব আছে, আপনারা আবার আমার কথা শোনার অধিকার আছে, আসেনিও? আমরা এক এলাকার মানুষ, এক ঘরের মানুষ। এটাকে আমি কি এখন চিটাগাং গেছি ওয়াজ করতাম? তা আপনারা আমার বয় দেখে বাইকে হত্যা লেবেন বাড়ির কাছে দেখে, এটা কি বেহতের হুজুর হয়েছে? এবার বাড়ির কাছে দেখে আইব যাইব কি একটা জুইত, আর আমার বাড়ি কুদুর দূরে দেখে আমি বইয়া থাউন লাগবো। আপনারা যদি উডাউডি করেন, আমি এমনি উডাউডি করাম কতক্ষণ ফটে ফটে, হাফ অ্যান আওয়ার দিয়া কতক্ষণ আটটায় আবার ওয়াজ করা। তো আপনারও উডন নাই, আমিও উডন নাই, এখানে বয় নাকি রে কিতা বচ্ছে রে বলো আগে বউ সেদিক দিয়ে জায়গা আছে আরো এগুলো। তুই এটা কি বয়া দিস, বুঝ দিতেছ আমরা রে, এই বয় তুই থাকতে পারবি? তুই ওই জায়গা দেন, কুদুর সাফা দেন, কুদুর ফুট পাইলে আপনারা আইন তেন জায়গা দেন। 4-5 জন আইসে তেন মার্শাল্লাহ, ফুটফুটা মার্শাল্লাহ সুন্দর ছেলে। হ্যাঁ আসো। তো যেমনি লাগাইছে কানে দিয়ে উফরি দিয়া মাথার দিয়া সিফাত ফিরানি, তার শ্বাস বন্ধ হয়ে গিয়া বসা। দেরি করো না, ওই হেই কোনা দিয়া খোলা না রে, হেগুল দিয়েও ডাক দিয়ে এগুলো আর আইতো দিয়েন না। হ্যাঁ, তা আমরা যেই কথাটা কইতাম ইসলাম কথা মনে আছে নি? মোবাইল বন্ধ করো, এটার জন্য আমি আর দ্বিতীয়বার বলা না লাগে। এভাবে রেকর্ড হয় না, ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, তুমি কয়টা শুনবে এটা ধরে বইয়ে রয়েছি কিতা। মন দিয়ে শোনো, আমার দিকে চাইয়া থাকবা, তাইলে কথাগুলো বুঝতে সহজ হবে। মানুষের নজর যেদিকে যায়, মনোযোগও সেদিকে যায়। আপনি রিক্সার ফাইল চাইয়া ট্রাক্টার লইয়া চিন্তা করতেন না, রিক্সার ফাইল চাইলে রিক্সা লইয়াই চিন্তা করবেন। সুতরাং আমার দিকে যখন চাইয়া থাকবেন, আমার কথাটি আপনার ভিতরে চিন্তা সৃষ্টি করবে। আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। তাহলে মানুষ অসহায় কিন্তু মানুষ সুন্দর।
এই একটা কথা আমরা একমত হইলাম, একমত নেই সবাই? মানুষ অসহায়, দুর্বল, ডরায়। এই কুত্তায় এই যে রাস্তা দিয়ে হাঁটে জীবনে ডরায় না, বিড়াল ডরায় না, মুরগা ডরায়, কিন্তু মানুষ ডরায়। কবরস্থানের লগে দিয়ে যাইতে লইলে হু দুদি ফাতাটা কিন্তু লইলে উঠলে এরকম ওমাকে কই ওঠে না এরকম না রে। তো এই মানুষ ডরায়, কিন্তু অন্য কোনো প্রাণী এই পৃথিবীতে চলতে ডরায় না। ডরায় কেড়ে যার বুদ্ধি বেশি তার ডর বেশি, বুদ্ধি যার বেশি তার ভয় বেশি। কারণ তে তো বুদ্ধি করে বুঝালে এই আওয়াজটা কি রইল, তারপরে বিলে কুত্তা বিড়ে আপনার পিছিয়ে যদি জোরে চিৎকারও দেয় এটা হয়তো কিন্তু দৌড় দেয়, কিন্তু ডরায় না বেশি। কিন্তু মানুষ খুব ভয় পায়, কবরস্থানের কাছে দেওয়া যাইতে গেলে, মাঠ দিয়া যাইতে গেলে মানুষ ভয় পায়। কিন্তু মানুষ সুন্দর, অসহায় কিন্তু সুন্দর। এটা কোরআনের কথা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলছেন মানুষকে আমি সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছি। ওকে ফাইন, তাহলে আমরা সিদ্ধান্তে পৌঁছে গেলাম মানুষ সুন্দর, মানুষ অসহায়, মানুষ ভয় পায়। সব বুঝার পরে এখন জানতে মন চায় মানুষ কি কেমন লাগে আল্লাহর, জানার দরকার আছে নাকি নাই? আপনি যদি কোন হুজুর করে মানুষ কি কেমন লাগে, বাসটা কি কেমন লাগে, বাসটা কি কেমন লাগে, আপনি তো দেখতে আছেন এই বাসটা ছাড়া কোনো প্যান্ডেলটা করতেন পারলেন না, তো বাসটা প্যান্ডেলের কেমন লাগে, মসজিদের ঠিহা দিতে লাগে, বাস বেদ তুলতে লাগে, বাস অনেক কামও লাগে। কিন্তু আপনি কি কামও লাগেন এটা আপনি একদিন আল্লাহর লগে আলাপ করা দরকার আছে। আল্লাহ আমারে যে বানাইলেন আপনি, আমি কিতা করতাম, আমার কামটা কিতা কুদুর কইয়া দেন না। বসুইরা কামলা ডেইলি লেবার, আপনি সৈয়দপুর বাজারতে কামলা, ময়মনসিংহা কামলা আনছেন, দিনাজপুরে কামলা আনছেন, আলিয়াশাল্লের দিঘির ফার আপনার বাইতে ইয়া জিগা ভাই আমার কি কাম। অথবা যারা বুদ্ধিমান এ কামলা তারা বাজারও এই জিগাইলা ভাই আমার কাম কিতা, ধান কাটতাম পারি, কান্দ করে ধান আনতাম পারি, কিন্তু খের হুগাইতাম পারি না, শৈল কুটকুড়ায় আমি খের হুগাইতাম পারতাম না। কয় টেহা বাড়াই দেব, কয় টেহা বাড়াই দিল ওই তো না, আমার আমি পারি না এটা, যেটা হুদ্দু দিয়ে আমার এটা দিয়ে করাইতেন না। তইলে একটা লেবার 500 টেহা দিবেন, 2 বেলা খাওয়াইবেন অথবা 3 বেলা খাওয়াইবেন, তেও তো জিগায় আমার কাম কিতা। কিন্তু আপনি যে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব মানুষ, আল্লাহ যে আপনারে বানাইলো, একদিন আপনি আল্লাহরে জিগান দরকার ছিল না, আল্লাহ আপনি আমারে কি রে বানাইছেন, আমি কি কেমন লাগছি আল্লাহ আপনার, আমার কামটা কিতা কুদুর কইয়া দেন না। আমি কি আল্লাহ গিয়া ইসলাম দুনিয়ায় আমার আব্বা আম্মায় জন্ম দিব, এরপরে আস্তে আস্তে বড় হলাম, প্রাইমারি স্কুল হইলে মাদ্রাসাত পড়াম, এরপরে পড়ালেখা শেষ হইলে আমি একটা চাকরি বাকরি ইমামতি যে ডে করি করাম, এরপরে আমার সকলে মিললে বিয়া করাইব, এরপরে আমার ঘর ছুটটা সেট হইব, এইতানডির আবার স্কুলও ভর্তি করাম, এরপরে আবার এইতানডির একদিন বিয়া করাম, নানাত করইব, উড়ানো বইয়া বইয়া মুড়ি খায়াম রোদের ভিতরে, এরপরে একদিন ভট্ট করে মুড়িতে গিয়ে জানাজা দিব, কবর হইতালাম। এটা কি একটা মানুষের কাম? আমার কথা কন না, এটা কি একটা মানুষের কাম? তো কে রে বানাইছে এটা আমি আবার একদিন জিজ্ঞাসলাম। সুবহানাল্লাহ কন না কেন? আমি মাঝরাত্রে এই মাহফিল শেষ করে রাইতে 2:30 3টার দিকে আমার বাসা তো কুমিল্লা, তো হ্যাঁ গেছি, পরে দরজা খুললা, যখন আমার ওয়াইফ দরজা খুললা দিছে আমি তখন ঘুমাইতেছে না, গরম লাগতেছিল, তখন শীতকাল শেষ, প্রায় গরমের দিকের ওয়াজ। তো আমি চিন্তা করলাম যেহেতু ঘুমাইয়া না হুদ্দুদি গড়িয়ে এলাম কি কয় রাকাত নামাজ পড়ি দিয়ে বেলা, তা আমি এমনি তাহাজ্জুদের নামাজ পড়িয়া সেজদা দিয়ে আল্লাহ রিজিকে, আল্লাহ এই আপনি যে আপনারে বানাইছেন এটা কি, আমরা কি কাম কি রে বানাইছেন কে? আমি তো দেখলাম আপনি তো কোনো কামও লাগি না আপনার, এই যে বাতাস এই উত্তর ফেলতে দক্ষিণ ফেল যায়, দক্ষিণ ফেলতে উত্তর ফেলে, আমরা কেউ ফুটও দেই না। এরপরে এত বড় বড় নদী, গুমতি নদীটা বানাইছে কোনো দিন শীত লাগতে, তারপরে দিঘির ফাটতে, প্রজাপতিতে কোনো মাটি কাটুন না, লুক নিছে না, না গাইতেও নিছে না। তো মাটি কাটা তো আমরা লাগি না, পাহাড় বানাইতে আমরা কামও লাগি না, নদী বানাইতে আমরা কামও লাগি না। এই যে গাছ এত বড় বড় ইয়া রইছে, হ্যাঁ না আমরা কোনো কাম নাই, তো আপনি বানাইছেন কীর্তেন আমরা রে। সুবহানাল্লাহ কোন লাগে রে? আমি যখন আমার মাওলাকে জিজ্ঞেস করে জানতে চাইলাম, মাওলা রব্বে করিম আপনি কেন মানুষ বানিয়েছেন? আল্লাহ কইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, দিঘির পাড়ের মানুষেরা, প্রজাপতি শীতলাইয়ের মানুষেরা, শুনো শুনো শুনো, তুমি জানতে চাও কেন আমি, মানে কি কথা কয় কেন? একটা শব্দ হবে না এখানে, মন চাইলে ওয়াজ শুনবা, নাহলে চলে যাবা। এই যে আবার কথা কয়, এদিক দিয়ে বোধহয় অনেক লোক জমে গেছে গা, নমুনা কয় এই আপনারা একটু আর একটু সাফেন ভাই, একটু দয়া করে সাফেন, একটু এফেল সাফেন, আসেন সামনে আসেন, আপনি সামনে আসেন। এই আপনি ভাই দিদি কোথাখানে জায়গা লয়ে বয়ে রয়েছে,
কিতা করছে ওকে ঠিক আছে। আরে যার সামনে যদ্দুর জায়গা আছে জায়গা দেন নাই দেখিতা ফিলিয়ে ফানা করেন কিনতে না আসো সামনে আসো আরো একবার। আমি এই বছর হজ গেছিলাম, গত বছর হজ গেছি পরে আমি একটা কনফেকশনারির সামনে দাঁড়াইয়া এই চা খাইতেছি, এমন সময় দেখলাম একটা ছোটো বাচ্চা সৌদি আরবের তে কোক খাইছে, কোক। তো ওই জায়গায় কোকের বোতল নাই, ক্যান মানে খাইয়া আপনি টিনের এইরকম কৌটার মতো এটা ফালাই দেয়। তা আমি কই তারা এত উন্নত হইলো কেমনি, এত পরিষ্কার রাখে কেমনে শহরটা চাইছেন। আমরা দিয়ে করে ঘরের ভিতরে বেড়াইয়া মেসে কাশ মাসা লাইয়া চুন কইরা গেছে, কয়দিনের ভিতরে চুন লাগাইয়া ফানের ফি খালাইয়া মোটামুটি একটা এটার একটা মানচিত্র বানাই লিছে ইয়াটারে বিল্ডিংয়ের ওয়ালটারে আসেনি রইল কাশে, তারপরে ফানের ফি খেয়ে চুন লাগা নিয়ে এটার একটা সেরা বেড়া কইরা লায়। আর তারা এত সুন্দর থাকে কেমনে দেখলাম যে সুইটটা ফলারা কাকু 5 থেকে 6 বছর বয়স হবে, বানান্য কথা না, মন দিয়া শুনেন, 5 থেকে 6 বছর বয়স হবে বাচ্চারা তে খাইয়া সেটা কুকটা ডিব্বাটা খালি হয়েছে না। আচ্ছা আমরা হইলে কিতা করলাম, ওই এটা হালাই দিলাম, এটা হুদু দিল আটবো কটা ঝামেলা না তে এই সুইটটা বাচ্চারায় আমি দেখলাম এই ক্যানটা এরকম এমনি আত লইয়া তে সাইডোফাইল চাইতে আসে। আমি চাইয়া রয়েছি কিতা করে তে সাইডোফাইল চাইয়া দেখে যে হালানের কোনো জায়গা নাই। অনেক দূরে আমি দেখলাম যে একটা ডাস্টবিন, এই ছেলেটা ছোট্ট বাচ্চাটা মা বাপ এখনো দাঁড়িয়ে রয়েছে, তো দৌড় দিয়ে গিয়া ডাস্টবিনের ভিতরে টিনের কৌটাটা ফালাইয়া এরপরে মা বাপের কাছে আইছে। তারা উন্নত হইতো না, আমরা উন্নত হইবা খারাসের দল কোহানের খায়ফা তো ইয়া করে দিয়ে বইয়াতে মাইকে কোন যেত না কিতা করে অসভ্যের দল। কুদ্দুর ভদ্রতা সভ্যতা এতদিন লাগে নাকি শিখতে? লজেনটা খাইয়া এটা দিয়ে কাগজটা হালাই দেয়, বাজারটা করে পলিথিনটা এটা দিয়ে হালাই দেয়, খালটা বইরা যে গেতেছে ফান্ডি যাইব কহেন দেয়, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। গোবরের সেনা সাইডা দিয়ে রাখে রাস্তার দিকে, এই রাস্তাটা দিয়ে মসজিদও মানুষ যাইব, কোনো চিন্তা, ঠিক কিনা কও? তুমি যে গরুর সেনাটি রাস্তা দিয়ে রাখলা আর এবারে যে আত্ম লইয়া এই সেনাটা পইরা লুঙ্গিটা বললো, এবারে যে নামাজ ডইল না, সবটা ফজা তুমি কেয়ামতের মধ্যে লইয়া উঠন লাগবো। আব্বা তুমি ওখানে হজ করে আইসি একটা দাদাগিরি দেহ, তোমার হজ নট হজ। এমনি উদাম করে সবজি লাইন খোলা লাইন ধরে খেলা করাইয়া এমনি লুঙ্গি টুতম করে সিহন জিংলা দিয়ে ফতফাত ফতফাত করে খিসন যাইতো অসুবিধার দল করে। একটু ভদ্রতা শিখতে কি বেড়া ইয়া আমেরিকা যাওন লাগে রে, এটা আমার আহলে কুলায় না যে আমি রাস্তার দিকে যদি গরুর সেনাটা সাইডা রাখি, এটা আমার কত বড় ক্ষতি হইতেছে। মানুষটি মসজিদও যায় কেমনে হান দিয়া, মসজিদের সামনে দিয়ে তুমি গরুটা লইয়া যাইতেছ, গেলে গেছো গরু তো আর বুঝে না, গরুটা লেতাই দিছে, তো তোমার এই আহলটা নাই, গরুটারে গিয়ে দীর্ঘা দিয়ে আইয়া সেটা এমনি কাসান দিয়া কুদুর গোবরটা এটা দিয়ে হালাই দিলে কি তো রাস্তাটা থায় না গোবরটা, তোমার গরু এলে যাইছে আরেকবার হালাইব। এই অসুবিধার মেলা হইল বাংলাদেশ। তো এই দেশ আগাইব কেমনে? এই দেশ কেমনে আগাইত? ন্যায় অন্যায় নাই, দল ক্ষমতার সব বিচারকরা দলের তারা গিয়ে হাতার পক্ষ লইয়া লয়, অন্যায় হইল হাতার পক্ষ লইয়া বইয়া, অন্যায় হয়েছে তে দল করে দেখে কি তে ইয়া আহুদ হয়ে গেছে কেন কি? অন্যায় তো অন্যায়, তে দল করুক না হইলে তে আমার বাপ হোক, অন্যায় তো অন্যায়, ঠিক কিনা কও? আমরা যেই দিন তেলেরে তেল কইতে পারবা, ফানিরে ফানি কইতে পারবা, ন্যায়রে ন্যায় কইতে পারবা, অন্যায়রে অন্যায় কইতে পারবা, দিনের দিন কইবা, রাইতের রাইত কইবা, ওই দিন আবার বাংলাদেশ উন্নত হবে, ঠিক কিনা কও? আর যদি আমরা দলের পক্ষ লইয়া লাও তে আমরা দলটা করে তে অন্যায় করলে করছে, তো এমনি তো অন্যায় হইতেই থাকবো। তো দল করুক নইলে যেটা করুক অন্যায় তো অন্যায়, ফ্রিডম অফ নাই। দল করে দেখে কি তুমি ইয়া রঙ্গ করছ? এই কথাটা যদি আমার নেতায় কয়, মেম্বরে যদি তার ওয়ার্ডের লোকটারে কয়, দল করস দেখে তুই আমার ভোট দিস দেখে তুই কি অন্যায় করলে মাপ পাইবি নাকি? তারে এই মুড়া তারে হালাইয়া আমার দল কইরা তুই অন্যায় করবি কেন? মুড়া, ঠিক কিনা কও? আর হেবারা মাইসে চিন্তা করবা, আরে বাপুরে এবার আর দলেরটার এমনি মুড়াই লইছে আর অন্য দলের তো সাট নামাট না পারে ভেঙে লেগেছে। তো এদের সোজা দেশ সোজা, আমরা তারা দল করলে পক্ষ লইয়া লাই, সকলে দল করে, পুলিশেও পক্ষ লইয়া লাই। এই বর্বরার দল পুলিশেরও আহল কম, তোরারে রাখছে ন্যায় অন্যায় বুঝনের লেগে, তোরারে কি দল চাইতে কইছিল রে, ঠিক কিনা কও?
আব্বা কুদ্দুর চিন্তা করেন এই কথাটি কেউ কোনাকান সিমাইটা কইতো না। আমি কই কেড়ে, কারণ আমার একটা দায়িত্ব আছে, আপনাকে আমি ভালোবাসি। আমি যদি ঘৃণা করতাম আপনারা আমি এই কথাটি কইলাম না। আপনারা বাড়িতে আপনি কুক খালাই হালাই রাখবেন, সাফাইয়া বইটা রাখবেন, আমার সমস্যা কি? কিন্তু আমি যে মায়া করি যে আপনারে, আপনি সুন্দর হয়ে চলেন, আপনারা দেখতে স্মার্ট লাগুক, আপনারা মানুষ বলুক মাশাল্লাহ কি সুন্দর, এতে আমার অহংকার, ঠিক কিনা? আমার কোনো হিংসা নাই। আপনি দাম দিলে আপনার আমার লস কিটা? আমার লস কি? আপনি যদি মানুষের দাম দেয় আমার কি লস? আমার কিতা হালানি যাইব? আমার আরও বালায় না, আমার আরও বালায় না। আপনার দাম দিলে আমার সমস্যা কি? এবার আমার কাকু হয়, এবার যদি মানুষের দাম দেয় তো আমার ইজ্জত বাড়ছে না? আমার কি ইজ্জত কমছে নি? আমার আরও বাড়ছে না? আমার কাকুরে মানুষের দাম দিছে, তা আমার এনে হিংসার কি আছে? আমার ছোটো ভাই, তার ওয়াজ যদি সারা বাংলাদেশ হয়ে জায়গা থেকে আমার জায়গা তো ওয়াজ করবো, হ্যাঁ থেকে জায়গায় নাগাইশের ফিসা বইতে যাইবো, তো ও সমস্যা কি? হ্যাঁ তার ওয়াজ বললে আমার সমস্যা কি? তা এই দিয়ে তো আপনারে খাইয়া দিছে, ঠিক কিনা কও? এই দিয়ে আপনারে খাইয়া দিছে। হিংসা, বিদ্বেষ, স্বজন প্রীতি, কর্তৃরূপ, সামান্য সাংঘাতিক অপরাধ আমাদেরকে সমাজটাকে নষ্ট করে দিছে। আল্লাহ যেন হেফাজত করে। লাভ হইল কিতা? হ্যাঁ তো এখনো যাও না, কিতা লাভটা কিতে হয়েছে? আটলা দেখতে পাই একটা 100 বাড়া দিয়াই কি কিতা? আচ্ছা এমন যদি হইতে আবার হ্যাঁ থেকে গেছে আরো বইতো তো তো মনটারে বুঝ দিতা। ও দুধ কে রে আসছে কি ব্যাপারও কইতে পারতাম না। জাগাত যান, সামনে যান। সিফাত না, আমার সোহের সামনে যান। এখন সামনে গিয়ে বোন আমি সাইয়ে সাইয়ে ওয়াজ করাম। ভালো মানুষ রে, সরল মানুষ, মার্শাল্লাহ, সহজ সরল মানুষ। আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত হোক, আরো সঠিক বই আর লেডামেডা বোন এমনি উফুইটা বইয়া থাকতেন পারতেন না। হ্যাঁ হ্যাঁ আমি বুঝছি তো, দেখে বুঝালাইছি। আমিন কন। আচ্ছা তাহলে কি সাব্যস্ত হইলো? সাব্যস্ত হইলো আমরা আবাদত করাম কার? এটা কি আমরা সবাই একমত? তো আমরা কি মাজারও গিয়া কেউ সাজদা দিবেন? ফিরের ফাও গিয়া কেউ সাজদা দিবেন? ফিরের ফাও কিছু মাইবেন? বুড়া আঙ্গুল ছুইবে? গোসলের পানি গাইবে? এটা করিনি আমরা গো, নাউজুবিল্লাহ কর না কেন? আর এই দিতে হইলো জানা শোনার ভিতরে